الحمد لله الذي أرسل رسله ليبلغوا رسالته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وأقام دينه فإنه صلى الله عليه وسلم قام خير قيام بهذه المهمة أصلي وسلم عليه وعلى آله وصحابته ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যে কাজটি এক নম্বর যে কাজটি করেছেন সেই কাজটি হলো আদ-দাওয়াহ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান। এটি এমন একটি শরিয়ার এবং দ্বীনের টার্মিনোলজি, এমন একটি পরিভাষা, বিধিবদ্ধ পরিভাষা, যার সঙ্গে দুনিয়া কেন্দ্রিক যত আন্দোলন, যত সংগঠন, যত দর্শন, এই সব কিছুর সঙ্গে কনফ্লিক্ট করে এর মোকাবিলায় এসে যায়। কারণ এটি হলো দাওয়া ইলাল্লাহ, আরেকটি হলো দাওয়া ইলান নাস, মানুষের দিকে দাওয়াত, আরেকটি হলো আল্লাহ তাআলার দিকে দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইন্না আরসালনাকা, আমি তোমাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা মুবাশশিরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আল্লাহ তাআলার দিকে তুমি আহ্বানকারী হিসেবে তোমাকে পাঠালাম। ওয়া সিরাজাম মুনীরা, আর তুমি হলে জ্বলন্ত একটি প্রদীপ যা আলো দান করে। ওয়া সিরাজাম মুনীরা। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল দায়িত্বটি উল্লেখ করা হয়েছে, দাঈয়ান ইলাল্লাহ। এই কাজগুলির সঙ্গে বাকিগুলো তার সম্পূরক, তার সহযোগী। মূল কাজটা হলো আদ-দাওয়াহ ইলাল্লাহ, তার নিযুক্তি মানব সমাজে, তার নিযুক্তি আরশে আজিম থেকে, তার নিযুক্তিটা হলো দাঈ ইলাল্লাহ, আল্লাহ থেকে দাওয়াত। অন্য আয়াতে তাকে আদেশ করা হয়েছে, এখানে তো তার দায় দায়িত্ব, তার মর্যাদা, এটা আল্লাহ পাক বয়ান করছেন, কিন্তু সামনের দিকে তাকে আদেশ করে বলছেন, কুল হাযিহি সাবিলি, তুমি বলো এটি আমার পন্থা। হাযিহি সাবিলি, এটি আমার গৃহীত পন্থা। আদউ ইলাল্লাহ,
পন্থাটা কি? যে আমি আল্লাহ তাআলার দিকে আহ্বান করি, দাওয়াত দিই, আমার আল্লাহর দিকে প্রিচিং, কল, এগুলি আমার কাজ। আলা বসীরাতিন, একটা হলো বসারাত, একটা হলো বসীরাত। বসারাত হলো চোখের দেখাকে বলা হয় বসারাত, যা দৃশ্যমান হয়, দৃষ্টিগ্রাহ্য হয়, এটা হলো বসারাত, চোখ দিয়ে দেখা। আরেকটা হলো জ্ঞানের চোখে দেখা, মনের চোখে দেখা, কলব দিয়ে দেখা, মাইন্ড দিয়ে দেখা, এটাকে বলা হয় বসীরত। এটা বসারত আর একটা বসীরত। তো তিনি বলছেন আলা বসীরতিন, বসীরতের ভিত্তিতে আপনি যখন রাস্তায় চলেন, আপনারা এই চোখ দুটা কাজে লাগান, রাস্তা দেখেন আর চলেন, টার্গেট ঠিক করে টার্গেটের দিকে এগিয়ে যেতে থাকেন দেখে দেখে। এটি হলো বসারত। আর বসীরত অন্তর দিয়ে দেখা, জ্ঞানের চোখে দেখা, মাইন্ড দিয়ে দেখা, চিন্তার জগৎ থেকে দেখা, এটাকে বসীরত। কিন্তু এই চোখ দিয়ে যখন আপনি দেখেন, তখন কি এই চোখ দেখার ব্যাপারে নিজে স্বয়ং সম্পূর্ণ না বাইরের থেকে তার সহযোগিতা নিতে হয়? আপনি আমার সঙ্গে একমত হবেন, সহযোগিতা নিতে হয়। আর সূর্যের আলো না হয় তার প্রতিনিধি, হয় সূর্যের আলো না হয় তার প্রতিনিধি থেকে আলো নিতে হবে। আলোটা বাইরে, ভিতরে না, চোখের ভিতরে না, আলো কিন্তু বাইরে। যা দেখছেন ওটার উপরে প্রতিফলিত হয় আলো, সে আলো আবার আপনার চোখের উপরে প্রতিফলিত হয় ফিরে এসে, তারপর আপনি দেখেন। অন্ধ মানুষ আর চক্ষুষ্মান মানুষ দুটো যদি একত্রিত হয় অন্ধকারের মধ্যে, তাহলে অন্ধ কি দেখে? অন্ধ দেখে কি দেখে? অন্ধকার দেখে। আর চক্ষুষ্মান মানুষ কি দেখে? অন্ধকারই দেখে। ইকুয়াল, দুজন সমান্তরাল লাইনে দাঁড়িয়ে গেল। কে চক্ষুষ্মান আর কে অন্ধ, এটা প্রমাণ হয় কিসের আলো, কিসের ভিত্তিতে? আলোর ভিত্তিতে। সূর্যের আলো বলে দিবে কে চক্ষুষ্মান, অথবা তার প্রতিনিধি ইলেকট্রিসিটি, যে এ দেখে দেখে না। অন্ধকারের মধ্যে দুইজনই সমান। অনুরূপভাবে মন, কলব, বিবেক, আপনার চিন্তার জগৎ, এইটা তখনই সুষ্ঠুভাবে দেখে যখন বাইরে থেকে আরেকটা আলো গ্রহণ করে। সে যেমন তার আলোটা তেমন, তার নেচারটা যেমন, তার আলো ঠিক ওই রকম। সেটা কি? আসলে এই সব কিছু মিলিয়ে ভিতরে যে জিনিসটি মানুষের, সেটা হলো মানুষের ধীশক্তি, বুদ্ধি। বুদ্ধি বুদ্ধি তার ধীশক্তিটা, এই বুদ্ধি, এই সব কিছু মিলিয়ে আপনি ভিতরে যতগুলি বললাম সব কিছুর হলো, সবগুলি এসে একটা জায়গায় জড়িত হচ্ছে বুদ্ধি। বুদ্ধি নাই তো এর কিছুর মূল্য নেই। তার যদি বুদ্ধি না থাকে, তাহলে আর তার বিবেক বলেন, তার কলব বলেন, তার মাইন্ড বলেন, সব কিছু গেছে। এই বুদ্ধি প্রতিনিধিত্ব করে সবগুলো। বুদ্ধি একটা চোখ, এই বুদ্ধিকে দেখতে গেলে আবার আরেকটি আলো নিতে হয়। সেই আলোটির নাম জ্ঞান। সেই আলোটির নাম হলো, সে জ্ঞান কি ভিতরে না বাইরে? চোখ যেমন ভিতরে থাকে, আলো বাইরে থেকে নিতে হয়। আকল ভিতরে থাকে, আলোটা এটাকে চোখ, জ্ঞানটাকে বাইরে থেকে আর্ন করতে হয়। জ্ঞান মানুষের জন্মগত না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করে নিয়ে এসেছেন এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। অত ছোট্ট শিশুদের কিছু জানে নাই, কিন্তু দেখবেন যে বুদ্ধির পরিচয় দিতে থাকে। ছোট শিশুরাও বুদ্ধির পরিচয় দেয়, কারণ বুদ্ধিটা জন্মগত, ওটা দিয়ে দেন। চোখ যেমন জন্মগত, বুদ্ধিও জন্মগত।
চোখকে আলোকিত হয় বাইরে আলো দিয়ে, আর্ন করতে হয়, হাসিল করতে হয়। এমনি ভাবে আকলকেও আলো দিতে হয়। আকল হলো জ্ঞান, জ্ঞানের আলোতে আকল বুদ্ধি দেখে। সে জ্ঞান আসে কোত্থেকে? এখানে আলো আসে সূর্য থেকে। আর সে জ্ঞানের কেন্দ্র বলে দেওয়া হয়েছে। কোন কেন্দ্র? সেটার নাম হলো আল-লাউহুল মাহফুজ। লৌহ মাহফুজ, এটা আরো গভীরে, কারণ ওই চোখ আরো গভীরে, বুদ্ধি নামক চোখটা গভীরে থাকে। এটা বাহ্যিক, ওটা অভ্যন্তরীণ। এই সূর্যটাও ঠিক দৃশ্যমান, এটা বাহ্যিক, কিন্তু আপনার লৌহ মাহফুজ আরো গভীরে, সেখান থেকে আলোকপাত করা হয়। আল্লাহ পাক আলোর ছটা পৃথিবীতে পাঠান নবুয়তের মাধ্যমে। এই জন্য নবীকে বলা হইল সিরাজাম মুনীরা, তোমাকে আমি জ্বালিয়ে দিলাম, তুমি চেরাগ, তোমার ভিতরে তেল আছে, বুদ্ধি আছে, কিছু সব কিছু বিবেচনা সবই আছে, কিন্তু আমি আগুনটা লাগিয়ে দিয়ে মুনির হয়ে গেলে তুমি আলো দিতে শুরু করলে। শুধু আলোকিত হলে না, আলো দিতে শুরু করলে। সে আলোটা কোত্থেকে আসলো? লৌহে মাহফুজ থেকে আসলো, যেখানে আল্লাহ পাক ওই সূর্যটাকে, কোরআন নামক সূর্যকে ওইখানে জমা করে দিয়েছেন। আদম সৃষ্টির 50,000 বছর আগেই এটা জমা করে দিয়েছেন আল্লাহ পাক, এই সূর্যের সেখানে আদম সৃষ্টির 50,000 আগে। সেই জন্য কোরআন কারীমে আপনি পড়লেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান, শেখালেন কোরআন। কারে শেখালেন? খালাকাল ইনসান, সৃষ্টি করলেন পরে মানুষকে। কোরআন শিক্ষার ব্যবস্থা, কোরআন জমা করলেন আগে, তার কারিকুলাম এবং সিলেবাস এটা আল্লাহ পাক আগেই ঠিক করেছেন, মানুষ সৃষ্টির আগে, তাও 50,000 বছর আগে। আমরা যেমন, আমি একটা ইউনিভার্সিটি করেছি, মাদ্রাসা করেছি, এই মাদ্রাসার রূপরেখা আগে লিখিতভাবে ঘোষণা করেছি মানুষের সামনে, আমি এরকম মাদ্রাসা করতে চাই, এরকম ইউনিভার্সিটি করতে চাই, ঘোষণা দিয়েছি আগে, ব্যাখ্যা করেছি আমার ইউনিভার্সিটি বৈশিষ্ট্যই হবে। তারপরে ইউনিভার্সিটি হয়েছে, এরপর দরখাস্ত করি, তারপরে কিছু করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের জন্য চোখ সৃষ্টি করছেন পরে, আগে সৃষ্টি করছেন সূর্যকে। এমনি ভাবে মানুষের বুদ্ধি নামক চোখ, এর সঙ্গে বাকি যতগুলি জড়িত আছে, এটাকে সৃষ্টি করছেন পরে। সেই আলোটা, জ্ঞান নামক আলোটাকে, ওটার জ্ঞান হলো আল কোরআনুল কারীম, এটার নাম জ্ঞান। এটার নাম কি? যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবাত, আব্বু, কাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিক, যা আপনার কাছে আসেনি, ফাত্তাবি'নি, অতএব আপনি আমার অনুগামী হন, অনুসারী হন, আমার পেছনে পেছনে চলুন, তাবেদারি করুন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আপনাকে সরল পথ আমি দেখিয়ে দিব, কারণ চেরাগ আমার হাতে। আপনি আব্বা হতে পারেন, মুরব্বী হতে পারেন, কিন্তু মানতে হবে আমাকে, কারণ জ্ঞানের প্রদীপ আমার হাতে। সুতরাং এই সিস্টেমটাই হলো জ্ঞান, নবুয়ত, রিসালাত, ওয়াহী, প্রত্যাদেশ, এগুলি সবই হলো জ্ঞান, আর কিছু না। এই জন্য আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আবার আদমকে প্রথম আদমের সঙ্গে যে আচরণটা করলেন, কি আচরণ করলেন? লেনদেনটা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব কিছুর নাম আদমকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, মানে সব কিছুর সঙ্গে পরিচয় করে দিলেন, ইলম দিলেন, নলেজ দিয়ে দিলেন, সব কিছুর সংজ্ঞা আদমের ব্রেইনে আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন। আল্লামা আদামাল আসমাআ, যেটা আগে জমা করেছিলেন ওইটা এখন এবার সিলেবাস সামনে এই পড়ো, যে সিলেবাসটা আগে ঠিক করছিলেন। আমার কথা হচ্ছিল যে তিনি আলা বসীরাতিন, কথা থেকে আমি অন্যদিকে চলে গেছি। আলা বসীরাতিন, আমি কিসের ভিত্তিতে? একটা চক্ষুষ্মান ব্যক্তি পথ দেখাতে চায়, রাস্তাদের লোকদের রাতে পথ দেখাতে চায়, সে কিভাবে? চক্ষুষ্মান ব্যক্তি কিভাবে পথ দেখায়? আমার চোখ আছে, তোমাদের চোখ নাই, চলো আমার পিছনে, অন্ধকার মধ্যে, এটা বলে নাকি বলে যে আমার হাতে কি আছে? টর্চ আছে, হেজাক লাইট আছে, সুতরাং তোমার আমার সঙ্গে শুরু করো, চলো চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে দাওয়াতের কাজ করি সেটা বসিরতের ভিত্তিতে করি। সেই বসিরত কি হলো? এতক্ষণ ভূমিকা কি বুঝতে পারলেন আপনারা? সেই বসিরত হল আল কোরআনুল কারীম,
আল কোরআনুল কারীম, এটি বসিরত। এবং আল্লাহ পাক নিজেই তাফসীর করতেছেন আরেক জায়গায়, এখানে বসিরত বলছেন না, বসিরতের ভিত্তিতে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে قد جاءكم من الله قد جاءكم بصائر من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে বসিরত এসে গেছে। এই বসিরত কি? আল কোরআনুল কারীম। তোমাদের রবের পক্ষ থেকে। রব কোথায় আছেন? আরশে আজিমের উপরে। আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, রব আমাদের সঙ্গে আছেন জ্ঞানের দিক থেকে, নজরের দিক থেকে, দেখার দিক থেকে, ধরার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পাওয়ারের দিক থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। কিন্তু তার জাত, তার অস্তিত্ব এখানে না। তার জাত অস্তিত্ব হল আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আরশে আজিমের উপরে তিনি বিরাজিত। উপরে আরশে আজিমও বলা যাবে না, তার উপরে অ্যাবসলিউট উপর, হাইনেস তার জন্য সাবিত করতে, প্রমাণ করতে হবে অ্যাবসলিউট, সব কিছুর উপরে তিনি। এবং তিনি মানি উপরে, তিনি মানি উপরে। সুবহানা রব্বিয়াল আলা, এখানে তিনি উপরে এটা বলেন নাই। সুবহানা রব্বিয়াল আলা মানে আমার রব আল আলা, তার সিফাত, তার জাতের সঙ্গে মৌসুফ, তাকে কোয়ালিফাই করা হয়েছে আলা দিয়ে, মানে তিনি উচ্চ। আলা মানে সর্বোচ্চ, তিনি উচ্চ, আমার রব হলো উচ্চ। উচ্চ মানে উচ্চতা বলতে অ্যাবসলিউট মানে যত উচ্চতা সেই উচ্চতায়, সেটা হলো আরশে আজিমের নিচে সমস্ত মাখলুকাত। আপনি ইউনিভার্স বলেন আর মাল্টিভার্স বলেন, যাই বলেন, কসমিক ওয়ার্ল্ড, এটা হলো আরশে আজিমের নিচে। আর আরশে আজিমের উপরে হলো আল্লাহ পাকের অবস্থান, অধিষ্ঠান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মির রাব্বিকা কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট বসিরত এসে গেছে। সেই বসিরত বলতে কি বোঝানো হলো? আল কোরআনুল কারীম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা, উতীতু মিসলাহু মাআহু, খুব খেয়াল করুন, উতীতু মিসলাহু মাআহু, তার সঙ্গে তার মতো আরেকটি জিনিস আমাকে দেওয়া হয়েছে। তার সঙ্গে তার মতো মানে কোরআনের মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে। সেটি কি? কি বুঝলেন? সুন্নাহ। অর্থাৎ এই কোরআনে যে ব্যাখ্যাটা তিনি করবেন, সেই ব্যাখ্যাও আল্লাহ তাআলার পক্ষ, যদিও তিনি করতেছেন, কিন্তু আল্লাহ পাক এটা লক্ষ্য রাখছেন তিনি ভুল ব্যাখ্যা যাতে না করেন। কোনো জায়গায় যদি একটু এদিক সেদিক হতে চায়, তখনই আল্লাহ পাক আবার ধরেছেন, না এটাই না, এইভাবে। কথা বুঝতে পারছেন? যে কোনো জায়গায় কোরআনে জায়গায় জায়গায় আপনি দেখবেন যে নবীকে আল্লাহ ধরতেছেন, কারণ এই ব্যাখ্যা, এই পন্থা তার জন্য সঠিক হচ্ছে না, তখন তিনি আবার শুধরে দিচ্ছেন। আমাদের কেউ শুধরাবে না, আমাদের স্ট্যান্ডার্ড হলো কোরআন সুন্নাহ। আর ওখানে নবীকে শুধরান কে? স্বয়ং আল্লাহ পাক ডাইরেক্ট হস্তক্ষেপ করেন, যদিও আমাদের করেন কিন্তু ইনডাইরেক্ট, এইভাবে শুধরান কোরআন সুন্নাহর মাধ্যমে, স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছেন, স্ট্যান্ডার্ডের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক ঠিক করছেন। তাহলে আমি যে দাওয়াতের কাজ করব, সে আলা বসিরাতিন, বসিরতের ভিত্তিতে, মানে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। পরিষ্কার হয়ে গেল? কোরআন ও সুন্নাহ এই দুটি জিনিস আপনি সহজেই বুঝবেন। কোরআন কারীমে বলা হলো যে সালাত আদায় করো, ঠিক আছে, সালাত, আকিমুস সালাহ, আকিমিস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো। কিন্তু সালাতের রূপরেখা কি? এটা কি কোরআন কারীমে আছে? নাই। রূপরেখা কোরআন কারীমে তো রূপরেখাটা কোথায় পাওয়া যাবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেমন আমাকে দেখছো সালাত আদায় করতে। এটা সুন্নাহ। এটা কি হলো? কোরআনে বলা হলো সালাত আদায় করো, সালাতের রূপরেখা কি? কেমনে হাত উঠে দেবে, নামাতে হবে, কেমনে রুকু করতে হবে, তার ছবি সুরত কি? ছবি সুরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বলতো নবী তো এখন নাই, আপনি বললেন নবীর, তিনি তো বলেই গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস রেখে গেলাম, আমি চলে গেলাম, দুটো জিনিস নিয়ে গেলাম না, এটা রেখে গেলাম, আমি চলে গেলাম, আমি তো মানুষ। আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরবে তারাও মরবে।
যখন মরবে তখন ব্যবস্থা করে মরতে হয় না, উম্মতের জন্য কি রেখে গেলেন? যে তিনি বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ। লান তাদিল্লু, তোমরা পথ হারাবে না, মা ইন তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। তামাসসুক, এক হাদিসে এসেছে আদু আলাইহা বিন নওয়াজিদ, দাঁত দিয়ে কামড়ে ধরো। হুজুরের সুন্নত, খোলাফায়ে রাশিদুনের যে সমাজ রাষ্ট্র পরিচালনার তরিকা, এগুলোকে গ্রহণ করো, দাঁত দিয়ে কামড়ে ধরো। কোথায় তারা, কোথায় আমরা? তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতের কাজ করলেন। কিসের ভিত্তিতে করলেন? আবার আমরা ফয়সালা নিয়ে নেই, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দাওয়াতের কাজ করলেন। যেই কথাটি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আরিফ রব্বানী, তিনি বলেন তুর ইলা রাব্বিকা বিজানাহিকা মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়ালকা রাব্বাকা ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা। তুমি তোমার রবের দিকে রওনা দাও, উঠতে থাকো, উড়ে উড়ে যাও, দিনে রাতে রবের দিকে এগিয়ে যাও দুটি ডানা দিয়ে। মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, একটা হলো কোরআন, একটা সুন্নাহ। ওয়ালকা রাব্বাকা, আর তুমি রবের সঙ্গে মিলিত হও, যেদিন তুমি মরে যাও রবের সামনে গিয়ে দাঁড়াও। ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা, তখনও যে তোমার হাত মুস্তাফার হাতের মধ্যে থাকে, অর্থাৎ সুন্নতের উপর কায়েম থাকো। ডানা দুটোটাকে রাখতে হবে সঙ্গে। সুতরাং দাওয়াত ইলাল্লাহ এটা নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। আমাদের তাবলীগী ভাইরা একটা সুন্দর পরিভাষা বলে, নবীওয়ালা কাজ। ঠিক আছে, নবীওয়ালা কাজ, এটা নবীর কাজ। নবী তো চলে গেছেন, এখন কি খবর? দাওয়াত আমরা করব না? দাওয়াতের কাজ আমরা করব না? আল্লাহ আল্লাহ, এটা আমাদের কাজ। আমরা কারা? আমরা উম্মাহ। উম্মাহ, উম্মাহ মানে জাতি না, এখানে উম্মাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে তাদের সমষ্টির নাম কি? উম্মাহ। এটি দল, একটি দল যা আদর্শের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাছাই, মানব জাতির মধ্যে থেকে বাছাই করে করে তিনি এই দলটি তৈরি করেছেন। সেই দলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী হবে, অনুসারী হবে। এটি উম্মাহ। এই উম্মার কাজ হলো এখন, দলিল কি? তিনি তাকে আল্লাহ পাক, তুমি বলো কুল হাযিহি সাবিলি, তুমি বলো এটি আমার পন্থা, আদউ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আমি দাওয়াত দিই, আহ্বান জানাই, আলা বসীরাতিন, বসীরতের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, দলিল প্রমাণ যুক্তি ভিত্তিতে। এগুলি বসীরত, কোরআন তো এগুলি। আনা ওয়া মান ইত্তাবান, এই কাজ আমার এবং যারা আমার তাবেদারি করে তাদের ওই কাজ। তাহলে উম্মতের কাজ হয়ে গেল। এই কাজ আমার, এটা আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিয়েছেন। তুমি এইভাবে বলো, এই কাজ আমার এবং এই কাজ অমানিত্তাবান, অনিত্তাবানি, যারা আমার তাবেদারি করে, আমার তাবে হয়ে যায়, আমার অধীনস্থ হয়ে যায়, আমার ফলোয়ার্স, আমার অনুগামী, অনুসারী, তাদের ওই কাজ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তিনি তারপরে দাওয়াতের কাজ চলল। দাওয়াতের কাজ ব্যক্তির, দাওয়াতের কাজ কার? দলের, সমষ্টির। যেমন ব্যক্তির তেমন সমষ্টির। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাই, ও প্রিয় বৎস, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। এই দাওয়াত ইলাল্লাহ, দুটো দিক দাওয়াত ইলাল্লাহর। একটা হলো সৎ কাজের পথ দেখানো, ইতিবাচক, আর একটা নেতিবাচক, মন্দ কাজ থেকে নিষেধ করো, এটা দাওয়াত ইলাল্লাহর অংশ। আপনি 24 ঘন্টা আপনার জীবনের অংশ, 24 ঘন্টা কি খালি দিনই চলে না, রাতও আছে, এটা পজিটিভ একটা।
ঠিক দাওয়াত ইলাল্লাহ আপনি খালি আদেশ করতে জানেন, মানুষের বলতে হবে নামাজ পড়ো, কিন্তু মানুষের সুদ খায় তা না করবেন না, যা জুয়া খেলে না করবেন না, জিনা ব্যভিচার করে না করবেন না, খামাখা নির্লজ্জতাপূর্ণ ভিত্তিতে নাচ গান করে এগুলি কিচ্ছু বলবেন না, তাহলে তো আপনি খালি একটা করছেন একটা করছেন না। সুতরাং দুইটাই করতে হবে। আপনার জীবন তো 24 ঘন্টা, সাদা কালো নিয়ে, রাত দিন নিয়ে। তো ওয়া'মুর বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মুনকার থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে যদি বিপদ আপদের সম্মুখীন হও তাহলে সবর করো, ধৈর্যের নীতি অবলম্বন করো। ধৈর্যের নীতি মানে কি? ধৈর্যের নীতি মানে কেউ আমার গালি, এগুলি শোনার পরে গালি দিল আর আমি আসসালামু আলাইকুম করে বাড়ির দিকে চলে গেলাম, এটা ধৈর্য না। এনে ধৈর্য মানে স্টাবল হওয়া, এটার উপরে কায়েম হয়ে যাওয়া, যে কাজ আমি করতেই থাকবো, এটার নাম হলো ধৈর্য। গালি দে, মার আসুক, বিরুদ্ধাচার যাই হোক, কিন্তু আমি এই কাজ করে যাব যতক্ষণ পর্যন্ত। ওই যে যুদ্ধের মাঠের কথা বলছিলেন, সবরের ব্যাখ্যা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাথী, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন মা দামাত আইনুম মিন্না তাতাররাব। হে রাসূল, আপনি আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চান নিয়ে যান, বদরের যুদ্ধের আগে নিয়ে যান। আমরা তো মুসার সাথী না। মুসার সাথীরা যখন লড়াইয়ের কথা শুনলো তখন বলল, ক্বালু ইয়া মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা হাউনা ফাকাতিলা, তুমি আর তোমার রব দুইজনই গিয়ে লড়াই করো, বাইতুল মাকদিসে যাও, আমালেকাতের বিরুদ্ধে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা পারি নামাজের মুসাল্লা বিছাইলাম, এইখানে রুকু সিজদা করবো আর দোয়া, আমরা দোয়া করবো, তোমাকে দুইজনের নিয়ে দাও। সুতরাং দোয়া করতে করতে দোয়া যখন কোন জায়গায় পৌঁছে, গত জুমায় একটু ইশারা করছি, বরং আমরা বলি আপনি যান আর আপনার রব দুইজন, ওই শব্দ ওখান থেকে নিছেন, মুসা আলাইহিস সালামের কওম থেকে শব্দ দুটা নিয়ে তারপরে দেখেন কোন লক্ষ্যে ব্যবহার করছেন। আপনি আপনার রব বদরের প্রান্তরে গিয়ে কুরাইশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করুন। ইন্না মা'কুমা মুকাতিলুন, ওরা বলছে ইন্না হাউনা কাঈদুন, আমরা এখানে বসলাম, আগে যাব না। আর আমরা বলি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্স, আমরা বলি ইন্না মা'কুমা মুকাতিলুন, আপনাদের দুইজনের সঙ্গে, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আমরা লড়াইতে আসি, আল্লাহ রসুল যেখানে আমরা আসি সেখানে। মা'কুমা মুকাতিলুন, কতক্ষণ পর্যন্ত থাকবো এটাও বলে দিই, অসুবিধা দেখলে দৌড় দিব তা না, আমরা থাকবো মা দামাত আইনুম মিন্না তাতাররাব, যতক্ষণ পর্যন্ত একটা চোখ পলক মারতে থাকবে ততক্ষণ পর্যন্ত আছি। স্টেবিলিটি, স্থৈর্য, ইস্তেকামাত, জমে যাওয়া, এটার নাম সবর। এটার নাম কি? ওয়াসবির আলা, এই কাজ করতেই থাকবা, কারণ এই কাজের তো বিকল্প কাজ নেই, এটা করতে হবে। অবলাইজড, তুমি এই কাজ করতে তুমি অবলাইজড, সুতরাং এটার বিকল্প নাই। ইন্না যালিকা মিন আজমিল উমুর, অনেক বড় বড় কাজ যেগুলি সংকল্পবদ্ধভাবে যে কাজ করতে হয়, সেই কাজের এক কাজ। তাহলে দাওয়াত ইলাল্লাহ, এটা হলো 1 নম্বর কাজ। দাওয়াত কিসের ভিত্তিতে করবেন? কোরআন ও দলিল দিয়ে করতে হবে, আলা বাসিরাতে, দলিলের ভিত্তি দিয়ে, আন্দাজি না, আন্দাজি কথা বলবেন না, তার পিছনে দলিল দিয়ে কথা বলেন। যেমন আমরা কথা বলতেছি আর দলিল দিচ্ছি, দলিল ছাড়া কোন কথা বললাম? দলিল, দলিল দিয়ে কথা বলতে, তাহলে কোরআন। এবং এই দাওয়াতের কাজ করতে গিয়ে আপনাকে কি করতে হয়? যেমন বয়ান,
এখন আমি কি করছি? এটা দাওয়াত, কিন্তু কিসের মাধ্যমে? কথা বয়ানের মাধ্যমে। বয়ান, বয়ানের ক্ষমতাটা তো আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দলিল থাকলে হবে না, দলিল পড়তে হবে না, পড়া জানতে হবে, দলিল উচ্চারণ করতে হবে। এগুলি হলো অনুষঙ্গ, প্রয়োজনীয় অনুষঙ্গ। এগুলি আল্লাহ পাক দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান করার যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন, শিখিয়েছেন। বয়ান। এখন সে বয়ান, এখন বয়ান তো বয়ান তো আমি করতেছি। ওই যে বেটায় আমার ঔষধ আল্লাহ কথা ছাড়া কারোর মানে না, ও তো বয়ান করতেছে। দেখেন যারা ওষুধ বিক্রি করে, তার ওষুধ বিক্রি করতে গিয়ে আল্লাহ কথা ছাড়া ওষুধ কারোর মানে না। তো আমিও সেই বয়ান শুনছি, ওটা হলো বয়ান। কিন্তু আমার যে বয়ানটা, আমরা যে বয়ান দিব দাওয়াতের কাজ করতে গিয়ে, সে বয়ান কি? হাদা বায়ানুল লিন্নাস। কোরআন হলো মানুষের জন্য বয়ান। সুবহানাল্লাহ।